হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনত ভিডিও। আমার চ্যানেলটা দেখার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে রসুনের একটা ভর্তা বা চাটনি দেখাবো। এই শীতে রসুনের ভর্তা বা চাটনি খাবেন তো সর্দি লাগার সম্ভাবনা খুবই কম থাকে, আর এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। চলুন রেসিপিটা একবার দেখে নিই। দেখুন, আমি রসুনটা প্রথমেই একটা জালির সাহায্যে পুড়িয়ে নিলাম, তাতে রসুনটা ছিলতে খুব সুবিধা হয়। এটা একটা কিচেন টিপস দিলাম। তারপরে হালকা একটু সর্ষের তেল দিয়ে ওই রসুনগুলোকে দিয়ে ভেজে নিলাম। তারপরে ভাজার পর একটা মিক্সিতে বা শিলবাটাতে যদি করেন আরও ভালো হয়। মিক্সিতে এই রসুনের চাটনিটা করে দেখাবো। আগে রসুনগুলো দিয়ে দিলাম, তারপরে এক আঁটি মতো আমরা ধনেপাতা নিয়েছি। বেশি ঝাল ঝাল যদি করতে চান 5-6টা কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন। আপনাদের যেরকম ঝাল খেতে পছন্দ হয় সেরকম ঝাল দেবেন। লবণ দেবেন তাতে, আর একটু লেবু দিয়ে দিবেন অর্ধেক। ঠিক আছে, এটা শিলবাটাতে করলে আরও ভালো হয়। যেহেতু আমি এটা রাতের বেলায় শ্যুটটা করেছিলাম, তাই শিলবাটাতে করতে পারলাম না। অন্য টাইমে আপনাদেরকে একবার শিলবাটাতে করে দেখাবো। আর এই শীতের সময় এই চাটনিটা খেয়ে একবার দেখে আমাকে একবার কমেন্টে বলবেন কেমন হয়েছিল চাটনিটা। ঠিক আছে, এই দেখুন হাফ পরিমাণ মতো একটুকু লেবু আমি চিপকে দিচ্ছি। আর এই রসুনের চাটনিটা শীতে খেতে খুবই ভালো লাগে। রুটির সাহায্যে বা ভাতে মাখিয়ে খেতে পারেন। ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। মাইক্রোওভেনে কখনো কখনো যখন ফ্রিজ থেকে বার করবেন, যাদের মাইক্রোওভেন না থাকে তাদেরকে বলছি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বার করে তারপর ভাতের সাথে খেতে পারেন। মাইক্রোওভেনে একটা ডিব্বাতে স্টোর করে নেবেন। 1 সপ্তাহ মতো অবশ্যই চলবে। 1 সপ্তাহ পর আবার না হয় তৈরি করবেন। রসুনের চাটনিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অন্যান্য ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অন্যান্য ভিডিও যদি দেখতে চান, এই দেখুন আমাদের রসুনের চাটনি তৈরি। আমি অল্প আরও করেছিলাম, তারপরে স্টোর করে রেখেছিলাম। এইটুকু আপনাদেরকে শ্যুট করার জন্য দেখালাম। ঠিক আছে, তাহলে এইটুকুই। টাটা, বাই বাই।